সব ভিতরের দিকে ঢুকতেছে আস্তে আস্তে কাদা পানি ভেঙে। সবার হাতে এই যে বৈঠা লাঠি সবকিছুই আছে, যাতে বাঘ টাঘ আসলে বাড়ি টাড়ি দেওয়া যায়, যাতে দৌড় টোড় মারে। আমাদের দেখে এমনি বাঘ ভয় পায়। এখন আছি ম্যানগ্রোভ ভ্যালিতে, আর এইখানের পরিবেশটা অনেক সুন্দর। এখানে রিসেপশন আপনাদেরকে দেখাই, এটা হলো রিসেপশন। এইখানে রিসেপশনের জায়গাটা আর কি। আর এই যে আমার ফ্রেন্ড সজীব, এই যে আমার আর এক ফ্রেন্ড বড় ভাই নয়ন ভাই, বন্ধু বড় ভাই আর কি। আর এই আমি তো এখানে বসে থাকতে ভালো লাগতেছে। পেছনে সবই গোলপাতা গাছ, গোলপাতা গাছ, আর এই পাশে হলো পেছনের পাশে নদী। তো জায়গাটা সুন্দর, উপরে দোতলায় খাওয়ার ব্যবস্থা আছে। তো এই জায়গার পরিবেশটা খারাপ না, তো সব দিক থেকে ভালো লাগতেছে এখন পর্যন্ত। কিন্তু সবার জন্য এই জায়গাটা না। যারা কাপল ট্যুরে আসবেন অ্যাকচুয়ালি তাদের জন্যই বলা যায়, আর যারা কাপল নিয়ে আসবেন না তাদের জন্য না, কারণ তেমন একটা ঘোরার মতো কিছু নাই। আর যেহেতু একদম রিমোট এরিয়া, নিরিবিলি এরিয়া, তো আপনারা সুন্দরবন ওইভাবে এক্সপ্লোর করতে পারবেন না এখানে আসলে। সুন্দরবন এক্সপ্লোর করার জন্য সবথেকে বেস্ট হয় শিপ ছাড়া আপনারা ওইভাবে সুন্দরবন এক্সপ্লোর করতে পারবেন না। আর যদি এলাকার কেউ খুব ক্লোজ না থাকে তাইলে পসিবলই না। তো আপনাদেরকে এই সাজেশনটুকুই আমি দিতে পারি যে এখানে এসে আপনারা তেমন কিছু এক্সপ্লোর করতে পারবেন না, জাস্ট এই রিসর্টগুলোই ঘুরতে পারবেন। আশপাশে কিছু গোলপাতা গাছ আছে, আর হয়তো সর্বোচ্চ নিয়ে গেলেও আপনাদেরকে করম জল নিয়ে যেয়ে তারপরে ইয়েতে নামাই দিয়ে আসবে, মংলা। তো এই হলো যাতায়াতের ব্যবস্থা। যদি আসতে চান এখানে তাহলে সরাসরি মংলার থেকে এরাই রিসিভ করে এইখানে নিয়ে আসে শিপে, নৌকায় আর কি অ্যাকচুয়ালি, আবার নৌকায় করে দিয়ে আসে ওইখানে। সুন্দরবনের অনেক ভিতরে চলে আসছি আমরা একটা বোট নিয়ে। এই যে এক ভাই আছে, এনাদেরকে নিয়ে আমরা অনেক ভিতরে চলে আসছি। এই ভেতরের জায়গাগুলোতে সাধারণত কেউ আসে না, তো আমরা এই ভেতরের জায়গাগুলোতে চলে আসছি ঘোরার জন্য। আর বোট যদি এইভাবে না থাকে তাইলে হয়তো আপনারা আসতে পারবেন না। ট্রাই করবেন যে একটা বোট নেওয়ার, যদি পার্সোনাল কোনো বোট নিতে পারেন তাইলে অনেক ভেতরে যাইতে পারবেন, না হলে ভেতরে যাইতে পারবেন না। আমি সজীব নয়ন ভাই ঘুরে বেড়াচ্ছি বোটে ভেতর দিয়ে, আশপাশে হরিণ টরিণ আসে, বাঘ টাক আসে। তো এখন আমরা একটু সাবধানে থাকার চেষ্টা করতেছি যে কখন হুট করে চলে আসে। এই যে বৈঠা টইটা হাতে, যাতে বাড়ি টাড়ি দেওয়া যায়, এই জন্য বাঘ টাক আসলে বাড়ি টাড়ি দেওয়া লাগে মাঝে মাঝে, এই জন্য বৈঠা টইটা নিয়েই বসে আছি। এই যে চালাইতেছি, সবার হাতে এই যে বৈঠা লাঠি সবকিছুই আছে, যাতে বাঘ টাক আসলে বাড়ি টাড়ি দেওয়া যায়, যাতে দৌড় টোড় মারে। আমাদের দেখে এমনি বাঘ ভয় পায়, তো সেই দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। আর গাছপালা বেশি, অনেক গহীন, একদম নিরিবিলি একটা পরিবেশ। তো নিরিবিলি থাকার কারণে ভালো লাগাটা আরো বেশি কাজ করতেছে। সব থেকে বেশি হলো কুমির থাকে আশপাশে, কুমিরের ঝামেলাটা সব থেকে বেশি ঝামেলা। একটু আগেও আমরা যে এদিক থেকে দেখে আসছিলাম, তখন আপনাদেরকে দেখাইতে পারিনি। তো সেই দিক থেকে ভালো লাগতেছে, ভালো ফিলিংস, সুন্দর। আপনারা আসবেন সুন্দরবন ঘুরতে। আমরা হট করেই প্ল্যান করে ফেললাম সুন্দরবন আসার, তো এই প্ল্যানে ঘোরা হয়ে গেল সবকিছু। এই যে আশপাশের জঙ্গল দেখায় আপনাদেরকে। এই সব ভিতরের দিকে ঢুকতেছে আস্তে আস্তে কাদা পানি ভেঙে। এই যে আমাদের গাইড ভাই আমাদের নিয়ে আসছে, ভাই তাকান, এই যে আমাদের গাইড ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে, বাঘ দেখাইতে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতরে। আমরা জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। একটু পেইন হচ্ছে, হাঁটার অভ্যেস নাই তো, যে কারণে একটু বেশি পেইন হচ্ছে। এই যে এই জিনিসগুলো আর কি বেশি ডেঞ্জারাস। এই যে নিচে দিয়ে খাড়া খাড়া দেখতে পাচ্ছেন, এই যে এগুলা প্রচুর পায়ে লাগে। গাছের শিকড়, গাছমূল, সুন্দরী গাছের শিকড় আর কি।
তো ক্যানাল পর্যন্ত যাওয়াই যায়। এই যে এইগুলো হলো সুন্দরী গাছ ভেতরে। এই যে এই যে ও মাই গড, কাদায় প্যান্ট পুরো লেপে গেছে, কাদায় পুরো লেপে গেছে প্যান্ট। দেখছেন সুন্দরবন, দেখছেন সুন্দরবনের মজা পাইছেন? আশা করি আপনারা সুন্দরবনের মজা পাইছেন। আমি পুরো ঘেমে ভিজে গেছি একদম, কারণ অনেক কষ্ট হচ্ছে হাঁটতে। আমাদের তো অভ্যেস নাই এইভাবে এই ইসের ভেতর দিয়ে হাঁটায়, যে গাছমূল না কি মূল বলে, পায়ে লাগতেছে প্রচুর পরিমাণে ব্যথা, আর আবার কাদা। আবার এদিকে কাদা, সামনে যে একটা খালের দেখা পাইছি মনে হয়, আমরা এই খালের দিকেই যাব। উফ ওই যে আমার পিছনে আসো সুদীপ, সুদীপ পিছনে আসো। আরে আমার পিছনে আমরা তিনজন, নয়ন ভাই, ওই যে পেছনে সজীব, সবার ওই সাবধান সাবধান। উফ বহুত কষ্টে, বহুত অনেক কষ্ট হচ্ছে হাঁটতে। আর এইভাবে অনেক দূর হাঁটছি, অনেক কষ্ট করে এই পর্যন্ত বের হইতে পারছি। সামনে ক্যানাল, যোগ থাকে, কাঁকড়া আছে, কাঁকড়া প্রচুর পরিমাণে, কাঁকড়া দেখায় আপনাদেরকে, প্রচুর পরিমাণে কাঁকড়া। এই যে যে দৌড়ায় বেড়াচ্ছে, এত পরিমাণে কাঁকড়া এখানে। এই যে কাঁকড়া, সব কাঁকড়া, কাঁকড়া বোন আর কি, কাঁকড়া, শুধু কাঁকড়া আর কাঁকড়া। এই যে কাঁকড়া দৌড়ায় বেড়ায়। এই যে বাঘ ছিল, একটা বাঘ দেখছি আমরা, আর দুইটা কুমির দেখছি। তো হাইটে বেড়ায় না নৌকার উপর থেকে, পাতা নড়ছে, বাঘটা তো ছিল। হ্যাঁ না, ওই জায়গা আসলে ওই জায়গা যেমনে নড়ে উঠছে তাতে বাঘটা কিছু একটা ছিল। হ্যাঁ এই কাটা আছে, এই শুধু পকেট পেনে। তো এই যে আমরা বের হচ্ছি এখন। এই যে সামনে একটা ক্যানাল পাইছি। না ওই অনেক দূর দিয়ে। এই যে সকালে 3-4 ঘন্টা একটা ভিজিটে বেরোতে হবে, কোনো কথা নাই। হয় যায় বাবার সাথে তো কথা হয়েই গেল, 7টার দিক বেরোতে হবে সকালে। এই যে ক্যানাল, একটা ক্যানালে উঠছে, আমাদের বোট আছে একটা। বোট আলা ভাই কোথায় আছে জানি না। আমরা অনেক দূর হেঁটে বেড়াইছি। মাছ নাকি? এই যে একটা মাছ, এই যে দাঁড়ান ধরতেছে। এই যে ওইগুলো, চিড়িং মাছ। এই যে চিড়িং মাছ, এগুলো হলো সব চিড়িং মাছ। এই যে কোনা দিয়ে লাফায় বেড়াইতেছে। এই যে কাদা, এই যে কাদার পরিবেশ। এই যে হলো কাদার পরিবেশ সব। এই যে নয়ন ভাই কি আসছে কোন? শরীরে খুব খারাপ লাগতেছে। আমার প্যান্টের অবস্থা একবার দেখেন। আরে আমার ডিক্টেটর ছবি দেখেছেন না? কি হয় আলাদিন মাদারফাকার। লা 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 exactly general Aladdin motherfucker. What's your name? My name is Alison Burger. Ladies Washaru. তারপরে কি Alison Burger? খুব মজা করতেছি। তারপরে তো বড় সাইকেলে বসে, "Oh, I thought you were a boy. But I was wrong. You are a girl." আর তো ভাষাটা কয় অস্থির। আঙ্কেল তামির।
I made this nuclear weapon for peaceful Purposes. Hey, I'm fast পুতিয়ে যাচ্ছে সব আরে ভাই কোনে অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। তো সুন্দরবনের ভেতরে আসলে এভাবেই মজা হয়, এটা অনেক- কাট খায় না যে ভাই অনেক ভালো লাগা কাজ করে। আর যেহেতু একসাথে 3 জন, তো সেহেতু মজাটা আর একটু বেশি হয়েছে, হ্যাঁ কারণ আমরা তিনজনই ছিলাম হলো পিকুলিয়ার মানুষ, মজার মানুষ। আর যদি আরো লোকজন বেশি হয়ে যেত তখন ক্রাউড হয়ে যায়, ক্রাউড হইলে সেই জিনিসটা আর ভালো লাগে না। সুন্দরবন ঘুরলাম, অনেক ভালো লাগলো। তো আপনারা এই ড্রোন শটটা দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।